মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপর এগুলি বলেন, না হলে মানুষ তো আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে। গত 5 আগস্টের পর থেকে একদল মানুষ গুজব রটিয়েই যাচ্ছে, কখনো ছাত্রলীগের ফিরে আসা, কখনো হাসিনার ফিরে আসা, কখনো সমন্বয়কদের পালিয়ে যাওয়া নিয়ে একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়েই যাচ্ছে। এবারও হয়নি তার ব্যতিক্রম। গত বৃহস্পতিবার 23 জানুয়ারি দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে। এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না। শুক্রবার 24 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি, নিজ নিজ অবস্থানেই আছি, আলহামদুলিল্লাহ। এর আগে বৃহস্পতিবার 23 জানুয়ারি দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন জনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন, সামরিক বাহিনী সরকার গঠন করেছে, সমন্বয়করা পালিয়ে গেছেন, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়। মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নামে খোলা বিভিন্ন পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হয়। এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক বর্তমান নেতাদের শেয়ার করতেও দেখা যায়। সাবরিনা জলিল, সবার কথা।